সুজলা সুফলা শস্য শ্যামলা, কত শত রূপ এই বাংলার। রূপ দেখে তার যেন আমার নয়ন ভরে না। আসলে যতই দেখি ততই যেন দেখার তৃষ্ণা আরও বেড়ে যায়। তাই তো অদেখাকে দেখতে, অজানাকে জানতে আমরা ছুটে এসেছি বাংলার এক রূপবতী গ্রামে। গহীন পদ্মার চরে গড়ে ওঠা এই জনপদের মানুষগুলোর গল্প শুনব আজ। দেখব তাদের জীবন ছবি। প্রথমেই জেনে নিই বাংলার এই রূপবতী গ্রামের অবস্থান। ফরিদপুর জেলার ফরিদপুর সদর উপজেলার গাজীরটেক ইউনিয়নে পদ্মার পাড়ে অবস্থিত এই জনপদ। ধীরে ধীরে পলিমাটি জমে জেগে ওঠা এই চর পূর্বে জনশূন্য থাকলেও ধীরে ধীরে গড়ে উঠেছে বসতি, শুরু হয়েছে মানুষের বসবাস। চারিপাশের পরিবেশের মাঝে এক সুন্দর, বলা যায় যে এক ভিন্ন রকম বাড়ি। বাহ, ছাগল, ঘোড়া, এবং এই বাড়িটা একদমই অন্যরকম একটা বাসা। এবং এই বাড়িতে কেউ আছে কিনা এখন জানি না, তবে বাড়িটা একদমই বলা যায় যে একটি ভিন্ন রকম বাড়ি। এমন পরিবেশে তোমাদের বাসা এটা, আসো, তোমাদের বাসা এটা, আসো আসো আসো, এখানে আসো। তোমার নাম কি? আমার নাম জান্নাতুল। জান্নাতুল, তোমরা আছো কতদিন যাবত বলতে পারো? এখানে অনেকদিন থাকো? 1 বছর। আচ্ছা আচ্ছা। জান্নাতুল, তোমার আব্বু কি করে? রাজমিস্ত্রি কাজ করে। আচ্ছা। হ্যাঁ, রান্নাঘর, ঘরের মতোই ছোট্টভাবে রান্নাঘরটি তৈরি করা। কি জায়গা, কি অপূর্ব সুন্দর, এত সুন্দর বাংলার প্রকৃতি। কি বড়ই পারো? জান্নাতুলদের কি ঘোড়ার গাড়ি আছে? ঘোড়া কয়টা আছে? একটা? বিস্তীর্ণ এই চর জুড়েই এমন বেশ কয়েকটি বাড়ি আছে। একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির দূরত্ব বেশ খানিকটা। মূলত কৃষিকাজ এবং গবাদি পশুপালনের জন্যই এমন দুর্গম পরিবেশের মাঝে বসবাস করছে তারা। কোন দিক দিয়ে যায়? এই পাশ দিয়ে? কি ভালো আছেন? জান্নাতুল, তোমার এখানে থাকতে কেমন লাগে? ভালো লাগে? তাই? ওটা কি তোমার দাদা দাদিরা আছে? ওরা কোথায় থাকে? সেনবিঘাট থাকে। তোমরা এখানে থাকো? ওটা কি তোমার বোন, ভাই? ভাই, আচ্ছা আচ্ছা। তাই তো তুমি এই যে একা একা দোল খাইতে পারো? তাই? বাহ। তা তুমি কি খাইছো দুপুরে? কি খাইছো? কি দিয়ে ভাত খাইছো? ডাল শাক দিয়ে ভাত খাইছো? ওইটা কি ওর ভাই না? তাহলে আপনাদের মূলত এইখানেই বাসা নাকি আর কোনো জায়গায় বাসা আছে? এই জায়গায় বাসা। আচ্ছা। তার জান্নাতুলের আব্বা হচ্ছে কি মানে শহরে যে কাজ করে? সব পদের কাজই করে। আচ্ছা আচ্ছা। রাজমিস্ত্রি কাজ করে, পরে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঘোড়ার গাড়ি চালায়। ও আচ্ছা। একটা ঘোড়া আছে, দুটো গরু, ছাগল আছে, তিনটা গরু। তিনটা হইছে গরু?
তাহলে তো মনে নাই ওই যে অল্প কয়েকদিন ধরে কিনছি। ও আচ্ছা আচ্ছা, যাক খুবই ভালো। এখানে পরিবেশ তো অনেক সুন্দর, এখানে আশেপাশে চারিপাশের পরিবেশ এক দারুণ পরিবেশ। এই জায়গায় যে বসবাস করতেছেন আপনারা, বর্ষার সময় এগুলা কেমন থাকে এই জায়গাগুলা? পানি থেকে কষ্ট হয়। পানি থাকে আপনাদের কি, মানে বর্ষার সময় কি পানি হয়ে যায় বাড়ি পর্যন্ত? হ্যাঁ, আমাদের বাড়িতে সমান সমান পানি গেছিল। ওরে আল্লাহ, এই জায়গাতেও পানি ছিল। এই জায়গাতেও পানি ছিল বর্ষার সময়? তা আমরা সরি নেই কি আসছিলাম, পরে কইমে যাওয়ার পর ওই ওই সময় কিভাবে ছিলেন? ওই সময় ঘরে তার কেউ চল না, সমান সমান আসলো। যদি একবার উঠে যেত চলে যেতাম এই জায়গাতে। চলে যায় মানে চলাচল করছেন নৌকায়? নৌকায় পানির ভিতর দিয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা, যাক তাহলে তো মানে বলা যায় যে বর্ষার সময় এই জায়গায় পানি হয় না? হ্যাঁ, পানি হয়। কয় মাস ছিল পানি? তাও তো 2-3 মাস আছে। আচ্ছা, এখানে কি আপনারা কোনো চাষাবাদ করতেছেন কিনা বর্তমানে? বর্তমানে আর কি আমরা করতেছি না, হুম, কেউ করে কেউ করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম। যাই হোক। তো সব মিলে আপনারা এই জায়গায় কি মানে কেমন আছেন, ভালো আছেন তো? ভালোই আছে আর কি। যাক আলহামদুলিল্লাহ। বিদ্যুৎ আছে না, সৌর বিদ্যুৎ? সৌরবিদ্যুৎ এই জায়গায় কারেন্ট নাই, আশপাশে আছে। কারেন্ট নাই? এই জায়গায়- ওই যে আশেপাশের ওই এলাকাগুলোতে কারেন্ট আছে, হ্যাঁ, আপনাদের এখানে আছে। কারেন্ট নেই? 3 বাড়ি কারেন্ট নাই আর কি। আচ্ছা আচ্ছা। তাছাড়া সব বাড়ি আছে। এটার নাম কি রাখছেন? ওর নাম হ্যাঁ, আয়ান ইসলাম নিলয়। আয়ান ইসলাম নিলয়। নিলয়, ওর আব্বুর নাম, জান্নাতুল আর নিলয়। আমার নাম নীলা। আর আচ্ছা আচ্ছা ওর আব্বুর নাম ওর আলামিন ব্যাপারী দিয়ে আচ্ছা ওর আচ্ছা। আব্বু মিলে থেছি। নিলয়, কেমন আছো তুমি? নিলয়, কথা কপাই না। কাকিরা এখানে বসবাস করতেছেন কতদিন যাবত কাকি? আমরা আইছি আজ 3 বছর। 3 বছর? আচ্ছা এই জায়গা বাড়ি করছি আচ্ছা আচ্ছা, 1 বছর ও না। 1 বছরও হয় নাই। এরা কি কোন জায়গায় ছিলেন? ওরে পুরান বাড়ি আছিলাম শনকরা। শনকরা ছিলেন। আচ্ছা, এখন বর্ষার সময় এই জায়গায় কি অবস্থা থাকে? ওরে পানি করে দুয়ারে উঠে, ভিতরে পানি উঠে। ঘর পর্যন্ত পানি উঠে যায়? আচ্ছা, আপনার মানে আগের দেশের বাসা কোন জায়গায় ছিল? আমার বাবার বাড়ি হয়েছে সিলেট সুনামগঞ্জ, সিলেট। স্বামীর বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনারা এই শুধু বর্ষার সময় কষ্ট হয় এই জায়গাতে। এখন এই জায়গাতে মানে আপনারা কি করতেছেন, চাষাবাদ বা অন্য কোনো ধরনের কি কাজ করতেছেন? ওই তো ধরো ফুলা পানে পৈরত দেয় মানুষের, আচ্ছা আচ্ছা পৈরত দিয়ে আনে কিছু খাই, আর দিয়ে মানুষের জমি চাষ করে খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, জমি চাষাবাদের মূলত। গবাদি পশু টশু আছে নাকি আপনাদের? আছে বর্গা পালি, বর্গা পালেন? আচ্ছা, আর কিছু নাই। যাক খুব ভালো। তার মানে হচ্ছে আপনাদের বর্ষার সময় কয় মাস থাকে পানি? পানি মোটামুটি 3-4 মাস। 3-4 মাসের মতো। 3-4 মাসের মতো পানি থাকে এখানে? আচ্ছা, তাছাড়া অন্য কোনো সময় অন্য কোনো ধরনের সমস্যা আছে নাকি এখানে? সমস্যা একটা এই যে সমস্যাটা আছে ভাই, আর তাছাড়া কোনো মানে সাপের সমস্যা? জি, তাছাড়া অন্য কোনো ধরনের অন্য সমস্যা? কোনো দুর্ঘটনা আশা করি যে হয় না এখনো। আচ্ছা, আর বিদ্যুতের অবস্থা কি? বিদ্যুৎ আমার এই জায়গা নাই। আমার এখানে নাই, কারেন্ট নাই। এগুলো হচ্ছে চাল কুমড়া? জি, চাল কুমড়া, বাহ, বাড়ির সামনে এটাই ভালো করছেন। লাউ, চাল কুমড়া বিভিন্ন এটা দিয়ে দিচ্ছেন। আমাদের জায়গা জমি তো নাই, কে আর কে পরের জায়গায় শোন করা থাকে। ঠিক আছে, তো ভালো। আর আপনারা কোনো চেয়ারম্যান মেম্বার আমাদের এই বিলে কোনো মানে কোনো ইয়ে করে নাই এখানে? না না না, কোনো কাজ টাজ করে নাই? না। ভাত খাওয়াইতেছেন? মাশাআল্লাহ। কি এটা নানা? হ্যাঁ, নাতি। আহ, নাম কি তোমার? আব্দুল্লাহ। আব্দুল্লাহ? কি আব্দুল্লাহ, তুমি কেমন আছো? ভালো আছি। ভালো আছো তুমি আব্দুল্লাহ? তোর মা গেছে আজ 2-3 দিন গার্মেন্টসে। ও আচ্ছা আচ্ছা, আপনার কাছেই থাকে? হ্যাঁ। এখন কি বাড়তি খাবার তো খাচ্ছে না, ভাত টাত এগুলো খাইতে পারে? ভাত বেশি খায় না, বাড়তি খাবার দুধ খাওয়ায়। দুধ খাওয়ায় না? আচ্ছা আচ্ছা, যাক ভালো। যাক, কষ্ট করতেছে মা ছাড়া। হ্যাঁ, মা আবার কতদিন পরে আসবে? মার শরীর ভালো না, মা আইব রোজা ঈদের সময়। ঈদের সময় আসবে? রমজান মাসে। আচ্ছা আচ্ছা, দুধ আছে তার মার 7 মাসের সময়। আব্দুল্লাহর বাবা আছে না এখানে? সব আছে। সবাই আছে, শুধু মা কাজে গেছে না? না, ঢাকায় থাকে। তার দাঁত দেব। আচ্ছা, যাক খুব ভালো। এই যে এই শাক রান্না করবেন, এগুলো কি শাক কাকি? এতে রে বাজান, কত সকাল থেকে বিকাল পর্যন্ত কুটতে তুললাম। ও, এগুলো এই যে চকে থেকে নিয়ে আসছেন না? বিশালি শাক। যাক খুব ভালো। কত কষ্ট করতেছেন আপনারা। রান্না খাবার রে বাজান কষ্ট। আসলেই তো আপনারা অনেক কষ্ট করতেছেন এখানে।
বর্ষার সময় মেসটা দিয়ে যায় বর্ষার সময় এই যে শুকনা হ্যাঁ। খড়ি বা এগুলো তো ঘর অনেক সমস্যা। রান্ধি ঘর এক রুম খালা করে লিছি আগলা চলা ঘরে রান্না করার বর্ষাকালে। জন্য বর্ষার সময় টিন টিন ফেস চেক করে যে জ্বলে গেছে হুম, মেসটা আনা না ডাক্তার না না ফের ডাক দিও আমি তো আটে বেন্না মাথার ব্যথা আমি তো মাথার ব্যথা পড়ে গেলাম দেখা যায়। না আপনার মাজায় সমস্যা? হ্যাঁ ওর মাথায় খুবই বিশাল আকারের একটা সমস্যা আচ্ছা আচ্ছা। হয়ে গেছে। বর্ষার সময় এই যে রান্না টান্না বা এই যে শুকনা খড়ি এগুলা তো সংগ্রহ করে রাখা লাগে না আগে জি থেকে? জি জি সেটাই দেখতেছি। এ বাজান আমার গ্যাসের তো কোনো এখানে না, ব্যবস্থাই নাই। এই যে তো। এক কঠিন জীবন আপনাদের, কষ্ট করতেছেন। করা লাগবে না বাইতে থাকতে হলে হবে। তো অবশ্যই অবশ্যই। একরকম ধরতে গেলে আমরা রোহিঙ্গার মতোই আর কি। ও, ঠান্ডা লাগিয়ে গেছে গো নাতিনে ধরো ধরো হ্যাঁ। কেউ এটা তথ্য না না কেউ যোগাযোগ করে না। যোগাযোগ করেন না, এইটাই তো আসলে আপনারা যে এমন জায়গায় আছেন যে এটা কোনো না মানে সাথে সাথে কোনো ধরনের মানে ই করতে পারবেন না খুব এছাড়া। এটা সারা করে না তারপরে আমাকে একটা অভাব বা অন্য থাকলে বোধহয় আমরা তাদের এর কাছে হুম, আশ্রয় পাবো না। জি। মাটির চুলায় রান্না, যদিও শহরের মানুষ গ্যাসে সব সময় রান্না করে, কিন্তু এখানে এমন এক অবস্থা যেটা বর্ষার সময় বা বিভিন্ন এই সময়গুলো এটা বলা যায় যে একটা ভালো রকম স্ট্রাগল করা লাগে এখানের মানুষগুলোর। এই কিছুদিন আগে একদিনের স্টক করছিল, খুবই বিকর অবস্থা হয়ে গেছিল। আচ্ছা এই যে আর একটা দুর্ঘটনা করছিল, পেটে সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা। রাত একটার সময় কোথায় পাবো গাড়ি, কোথায় পাবো কি কেদার ভিতরে হে ঠেলে কোথায় নিয়ে গেছে, বাসে গিয়ে মর হয়। হুম হুম হুম, এই আর কি অবস্থা। হুম। এরকম ভাবে তো চলায় খুবই এটা। এটা তো অবশ্যই অবশ্যই এটা মানে কষ্টের বিষয় হয়ে যায় দাঁড়ায় অসুস্থ একজন অসুস্থ মানুষের জন্য। আমার নাতি, মেয়ের ছেলে, আপনার মেয়ে? মেয়ের ছেলে না এই আপনার মেয়ে না? না না ওয়াইফ। ও আচ্ছা আচ্ছা। এই যে আমার এই চাচা আছে, এই যে একখান আর কি জড়াই গড়াই থাকি। ও বুঝতে পারছি, চেহারা দেখিনি তো। মাটির চুলায় ঘর এত ছোট কেন? ঘর এত ছোট কেন? রান্নাঘর একদম উঠে খুব ছোট্ট ভাবে রান্নাঘর তৈরি করা, খুব ছোট্ট ভাবে রান্না হইতেছে রাতের জন্য খাবার। এই যে চকে থেকে নিয়ে আসা শাক রান্না হবে, বুঝছেন? কাকি গেছিলেন না, না শাক নিয়ে আসছে? হ্যাঁ যাক মাশাআল্লাহ। এই জনপদের বাড়িগুলো বেশ ফাঁকা ফাঁকা। একটি বাড়ি থেকে আরেকটি বাড়ির দূরত্ব বেশ খানিকটা। এ সকল বাড়িতে যাওয়ার রাস্তাগুলো দেখলে মনে হয় ভিন্ন কোনো এক পরিবেশে প্রবেশ করছি। আর এমন জায়গায় বাড়ি আসলেই মানে তারিফ করার মতো। কি সুন্দর পরিবেশ আর কি সুন্দর বাড়ি। গরু রাখার আতাল বাড়ির সাথেই গরুর খাবার রেখে দেওয়া হচ্ছে এইভাবে। ও একটা দারুণ পরিবেশ, বাড়িটা একটি দারুণ একটি পরিবেশে, যার আশেপাশে সম্পূর্ণ খোলা মাঠ এবং বলা যায় যে হচ্ছে একটা নির্জন পরিবেশ, চারিপাশেই নির্জন পরিবেশ। এক পাশে চাষের জন্য মনে হয় কিছুটা জমি আছে চাষাবাদের জন্য, আর এখানেই একটি মাত্র বাড়ি। বাড়ির পুরো পরিবেশটা গাছপালায় ঘেরা, চারিপাশ গাছপালায় ঘেরা, এবং ঠিক সামনেটায় গবাদি পশুগুলোকে রাখার বা খেতে দেওয়ার জন্য একটা আতাল করে রাখা হয়েছে বাড়ির সামনেটাই, এবং এই গাছের বাগানের পাশেই গবাদি পশুগুলোকে খেতে দেওয়ার এই আতাল। এখানে কৃষির পাশাপাশি প্রচুর পরিমাণে গবাদি পশুপালন করে থাকে এই জনপদের মানুষগুলো। প্রতিটি বাড়িতেই গরু, ছাগল, ভেড়া এবং অন্যান্য গবাদি পশু পালন করা হয়। আপনারা মানে একটাই তো বাড়ি আছে এখানে? আচ্ছা, তো এখানে আপনারা কতদিন যাবত বসবাস করতেছেন? 3 বছর। আশেপাশে বাড়ি নাই, এই জন্য একদম নিরিবিলি ভাবে এই জায়গায় বসবাসের কারণ কি? এই জায়গা মানে কি আমাদের শহরে যে নিজস্ব জায়গা তো আগে পারছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে আপনাদের নিজস্ব জায়গা, এই জন্য এখানে চলে আসছেন। এর আগে কোন জায়গায় ছিলেন আপনারা? শাদিপুরে বাজারের পাশে। শাদিপুরে ছিলেন, আচ্ছা, মানে ওইখানে থেকে নিজেদের জায়গায় চলে আসছেন। এখন কি মানে একটাই তো বাসা, আর ওইখানে তো আর বাসা নাই? না না, কয়জন থাকেন বাসায়?
এই জায়গায় আমরা ছেলে মেয়ে 2 জন, শ্বশুর শাশুড়ি, আমরা 6 জন। 6 জন থাকেন। বর্ষার সময় কি অবস্থা থাকে এই জায়গাগুলা? বর্ষার সময় মনে করেন যে এটা চলাচল কষ্টই হয় আমাদের। আচ্ছা আচ্ছা, নৌকা আছে, নৌকাতে চলাচল করা লাগে বর্ষার সময় এই তারপরে এই জায়গাগুলোতে। জায়গাতে পানি ওঠে না, এই জায়গায় এখন পানি আসে না। বর্ষার সময় পানি আসে না, এই বাড়ি পর্যন্ত পানি আসে না। আচ্ছা, বিদ্যুৎ আছে নাকি আপনাদের বাসায়? বিদ্যুৎ আছে। বিদ্যুৎ থাকলে বসবাসের জন্য এটা উপযোগী হয়ে যায়। তাছাড়া অন্য কোনো ধরনের যেমন সাপ বা অন্য কোনো এই ধরনের কোনো সমস্যা আছে আছে, কিনা? এরকম কম বেশি আছে সব জায়গায়। আমরা শহর দেখলাম। এলাকা না। আর যে যাওয়ার যে রাস্তাটা আপনাদের মূলত এটাই তো রাস্তা একমাত্র। হ্যাঁ, এই যে আসার এই কোন আমরা চলাফেরা করি। হুম, মেইন রাস্তা আর কি ওই যে ফইটাঙ্গি না কি কয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে আপনাদের বলা যায় যে পুরো একটা পরিবেশ, বাড়ি রাঙিনা। আপনাদের তো গরু আছে বেশ অনেকগুলো, মাশাআল্লাহ। ছাগল আছে। আর ছাগল আছে না? ভেড়া পালন করেন? হ্যাঁ, ভেড়া আছে। আসসালামু আলাইকুম কাকা। এর ভিতরে কি রোপণ করতেছেন? মটর কলই। মাশাআল্লাহ। যাক, এই মটর কলইয়ের বীজ না? হ্যাঁ, মটর কলের বীজ। বাহ। কতটুকু জায়গার উপরে করতেছেন? এটা হলো আপনার 25 কাঠা। 25 কাঠা। হ্যাঁ। তা এই যে এইখানে যে আপনি বসবাস করতেছেন, কেমন আছেন এখন আপনারা? আল্লাহ মোটামুটি রাখছে আর কি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সারা আপদ বেলা থেকে দূরে আছি, আল্লাহ মোটামুটি শান্তিতে রাখছে। এই এটা ধরেন আমি আজকে 2.5 বছর ধরে নিজের জায়গায় আর কি নিজের জায়গায় বাসা করছি। যাই হোক, নিজের জায়গায় আছেন, এটাই সবচেয়ে বড় শান্তি। কৃষিপ্রধান এই জনপদের মানুষগুলো প্রায় সব সময়ই ব্যস্ত থাকেন কৃষিকাজে। ধান, পাট, খেসারি, মটর কলই সহ নানা প্রকার সবজির চাষ হয় এই জনপদে। কাকা, গরু মোট কয়টা আছে আপনাদের? বাছুর, গেদা বাছুর আছে 2 গাড় দিকে, আর এই আছে 5টা, 7টা। ষাঁড় গরু আছে না? ষাঁড় গরু হলো এই যে 2টা, 3টা হলো। এটা কি আপনাদের সবই নিজেদের? হ্যাঁ, এটা সব নিজের। সবই নিজেদের না? নিজের। ওই অনেকেরই তো উপারে বাড়ি আছে, আপনাদের কি উপারে বাড়ি আছে নাকি? না না, আমাদের উপর নদীর উপারে বাড়ি নাই? না। অনেকে থাকার জন্য বা এখানে হ্যাঁ, মানে গরু ছাগল লালন পালন করার জন্য আসে আসে, কতদিন আসে, আবার বর্ষার সময় চলে যেত না? চলে যায়। এটা কে, নাতি? হ্যাঁ, নাতি, হ্যাঁ। ছেলে। কি নাম তোমার? কি নাম বলো? আব্দুল আলী। আব্দুল আলী। জি, সুন্দর নাম। আব্দুল আলী। কয় ভাই বোন ওরা? 2 ভাই বোন। 2 ভাই বোন। আর এই হচ্ছে চায়না জাল। এটাতে প্রচুর পরিমাণ মাছ ধরে। এখন বর্ষার শেষ মৌসুম বিধায় সুন্দর করে বেঁধে রাখছে। তো চরে যারা বসবাস করে তাদের মূলত পেশাই হচ্ছে মাছ ধরা। বেশিরভাগ মানুষই মাছ ধরে, বাকিরা কৃষি কাজ করে। তো প্রত্যেকটা পরিবারের সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত চায়না জাত। এখানে কতদিন যাবত আছেন আপনারা? 7-8 বছর। গতবার ওই যে মাজা পানি হয়েছে, এইখানে মাজা পানি। তার আগের বার তো প্রায় বুক পানি হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা আর 2 বছরের পানি একটু কম হয়। আচ্ছা, মানে এখন একটু কম হইতেছে পানি। বর্ষার সময় কি মানুষ এই জায়গায়, বেশিরভাগ যত মানুষ আছে এরা কি থাকতে পারে এখানে? সময় তো পারে কেউ নিচে নিচে বাড়ি থাকবেন না, আবার অনেকে আছে চলে যায়। অনেক কিছু চলে যায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। চলে যাওয়া লাগে মানে যেমন ওই বাড়ি নিচে, জি জি জি। ওই বাড়ি উঁচা আছে, ওই বাড়িতে আশ্রয় নেওয়া লাগে। আচ্ছা আচ্ছা, মানে যে যারা ইতে আছে, উঁচা জায়গা আছে, তাদের ওইখানে আশ্রয় নেয় অনেকে। হ্যাঁ, আশ্রয় নেওয়া লাগে। আচ্ছা ঠিক আছে কাকি, আপনি যান। বিদ্যুৎবিহীন এই জনপদের বিকেলটা যতটা সুন্দর, সন্ধ্যা কিংবা রাত ঠিক ততটাই ভয়ঙ্কর। সৌরবিদ্যুতের হালকা আলোর মাঝেই বসবাস এই জনপদের মানুষগুলোর। আশেপাশে বেশ কিছু এলাকায় বিদ্যুতের ব্যবস্থা থাকলেও এই জনপদের মানুষগুলো এখনও দেখেনি বিদ্যুতের আলো। সন্ধ্যা নেমে গেছে আর মানুষগুলো এখন যাচ্ছে তাদের গবাদি পশুগুলোকে বাড়ির ফিরিয়ে নিয়ে যাচ্ছে। কত দূরে নিয়ে গেছিলেন কাকা? ও আচ্ছা, ওই পাশে।
কয়টা আছে গরু? বাছুর দিয়ে 6টা। এক মাশাআল্লাহ। বাড়ি কত দূরে কাকা? এই পাশে বাসা। এ কি প্রতিদিনই নিয়ে যান আপনি? আপনাদের এখানে তো মনে হয় সবচেয়ে বেশি এখন কিসের চাষ হয়েছে? ভুট্টা, শস্য আছে কিছু, আচ্ছা, তারপরে কালিজিরা আছে, কালোজিরা, মটর কলই, হালকা কিছু মানে সব ধরনের চাষাবাদ হয়। তো পেঁয়াজ রসুন মনে হয় একটু কম না? পেঁয়াজ রসুন, পেঁয়াজ আছে, ওই যখন আছে ওই পাশের দিকে আছে। এবার কেউ লাগাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে মটর কলই, হুম হুম। খেসারি কলই, এটা আছে। বর্ষার সময় তো এগুলো সব পানি হয়ে যায় না? হ্যাঁ, পানি কেদা, কাদা হয়ে যায়। বর্ষাকালে পানি কেদা, হুম হুম। যাতায়াত খুব কষ্ট হয় আমার। খুব কষ্ট হয়ে যায় বর্ষার সময় এইখানে, বিশেষ করে কষ্ট হয় আমাদের। নৌকায় তো চলাচল করা লাগে বর্ষায়। হ্যাঁ, নৌকা আর ওই যে রাস্তাতে ওই খাওয়া। কই যাও তুমি? বাড়ি যাও। বাড়ি কত দূরে? প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গ্রাম বাংলার রূপ, প্রকৃতি ও সৌন্দর্য নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।